আপনি কি সহজভাবে ইংরেজি শিখতে চান? আরে ভাই, একদম ঠিক জায়গায় এসেছেন। ইংরেজি শেখাটাকে যদি আপনি পাহাড় সমান বোঝা মনে করেন, তবে আজই সেটাকে এক ঝটকে বিদায় করুন। ইংরেজির শত শত বাক্য তৈরি করার ম্যাজিক শিখে যান, তাতেই ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন। আপনি জাস্ট কয়েকটি ফর্মুলা মনে রাখলেই ইংলিশে শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন। এতে আপনার কারো কোনো সাহায্য নিতে হবে না। চলুন একদম জিরো থেকে শব্দের অদল বদল করে একটা মজার খেলার মতো করে ইংলিশ শেখা শুরু করি। আপনারা যারা সহজভাবে ইংরেজি শিখতে চান, আমাদের স্পোকেন ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ। আমাদের এই নতুন চ্যানেলটিকে একটি লাইক, সাবস্ক্রাইব করে ধন্য করবেন। সাবজেক্ট বা কর্তাগুলোর সাথে ভার্ব এর ব্যবহার সহজে বোঝার বা মনে রাখার জন্য সাবজেক্টগুলি দুটি আলাদা আলাদা টিম এ এবং টিম বিতে ভাগ করে নিলাম। এখন আসি টিম এতে। আই, ইউ, ওই, দে। বাকি এই সাবজেক্টগুলোর সাথে ভার্ব সরাসরি যুক্ত হয়, অর্থাৎ এখানে বাক্যে ভার্ব একদম অরিজিনাল লোকে ব্যবহৃত হয়। তার মানে হলো বাক্যে ভার্বের সাথে কোনো প্রকার এস বা এস যুক্ত হবে না। এখন আসি টিম বিতে। হি, সি, ইট, কালাম বা যে কোনো নাম বা মানুষের নাম বা অন্য কোনো নাম হতে পারে। এখানেই সেই এস বাই এস এর মজার একটি খেলা। এই টিম এর সাবজেক্টগুলো একটু বেশি স্টাইলিস্ট মনে করুন বা ভাবুন, চিন্তা করুন। তাই একা চলতে গেলেই এর সাথে ভার্বের সাথে একটা এস বাই এস জড়িয়ে নেয়। মনে রাখার বিষয় হলো বাকি এই হি, সি, ইট, কালাম বা যে কোনো নাম সাবজেক্ট হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। চলুন ইংলিশে অনর্গল কথা বলা শুরু করার জন্য আজ আমরা শিখব কিভাবে শুধু একটি সাবজেক্টের সাথে বিভিন্ন ভার্বের অদল বদল করে নতুন নতুন ইংরেজি বাক্য বানানো যায়, এবং একটি ভার্বের সাথে শুধু সাবজেক্টের বদল করেও কিভাবে ইংলিশে কথা বলবেন। চলুন তা শিখে নিই। এখন সাবজেক্ট টিম এ, আই, ইউ, উই, দে। এই সাবজেক্টগুলো বাক্যে ব্যবহৃত হলে সাবজেক্টগুলোর পরে ভার্বের বেসিক রূপ সরাসরি যুক্ত হয়, অর্থাৎ বাক্যে ভার্বের সাথে কোনো এস বাই এস যুক্ত হবে না। শুরু করার আগে চলুন এই ভার্বগুলো এক পলক শিখে নিই। ইট অর্থ খাওয়া। গো অর্থ যাওয়া। খাম অর্থ আসা। ওয়ার্ক অর্থ কাজ করা। রিড অর্থ পড়া। রাইট অর্থ লেখা। প্লে অর্থ খেলা করা। স্লিপ অর্থ
ঘুমানো। ওয়েক তো জাগা, ড্রিঙ্ক তো পান করা, স্পিক অর্থ কথা বলা, লিসেন অর্থ শোনা, ওয়াচ অর্থ দেখা, লার্ন অর্থ শিখা, টিচ শিক্ষা দেয়া, রান দৌড়ানো, ওয়াক হাঁটা, সিট বসা, স্ট্যান্ড দাঁড়ানো, স্মাইল হাসা। এখন এই ভার্বগুলো সাবজেক্টগুলোর সাথে অদল বদল করে কথা বলা শুরু করি। আই অর্থ আমি। আমি সারাদিন কী কাজ করি তা নিয়ে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস শুরু করি। চলুন। সাবজেক্ট আই, যদি ইট ভার্ব যোগ করি তাহলে হয় আই ইট, আমি খাই। যদি আয়ের সাথে গো বসাই তাহলে হয় আই গো, তাহলে হবে আমি যাই, আই গো আমি যাই। আয়ের সাথে কাম বসালে হয় আই কাম, আমি আসি। যদি ওয়ার্ক বসানো হয় তাহলে কাজ করি, আই ওয়ার্ক আমি কাজ করি। রিড বসাই, আয়ের সাথে রিড বসালে হয় আই রিড আমি পড়ি। আয়ের সাথে রাইট বসালে হয় আই রাইট অর্থ আমি লিখি। যদি প্লে বসাই আই প্লে আমি খেলি। আয়ের সাথে স্লিপ যোগ করলে আই স্লিপ আমি ঘুমাই। যদি আয়ের সাথে ওয়েক যোগ করি আই ওয়েক আমি জাগি। আয়ের সাথে ড্রিঙ্ক বসালে আই ড্রিঙ্ক আমি পান করি। আয়ের সাথে স্পিক বসালে আই স্পিক আমি কথা বলি। আয়ের সাথে লিসেন বসালে আই লিসেন আমি শুনি। আয়ের সাথে ওয়াচ বসালে আই ওয়াচ আমি দেখি। আয়ের সাথে লার্ন বসালে আই লার্ন আমি শিখি। আয়ের সাথে টিচ বসালে আই টিচ আমি শেখাই। আয়ের সাথে রান বসালে আই রান আমি দৌড়াই। আয়ের সাথে ওয়াক বসালে আই ওয়াক আমি হাঁটি। যদি সিট বসাই আই সিট আমি বসি। যদি আই স্ট্যান্ড বসাই তাহলে আই স্ট্যান্ড আমি দাঁড়াই। আয়ের সাথে স্মাইল বসালে আই স্মাইল অর্থ আমি হাসি। এখন আমরা সাবজেক্ট ইউ এর সাথে এই ভার্বগুলি যুক্ত করে আরও নতুন নতুন সেন্টেন্স তৈরি করব। ইউ সাবজেক্টের সাথে ইট খাওয়া ভার্বটি যোগ করলে দাঁড়ায় ইউ ইট, অর্থাৎ তুমি খাও। ইউ সাবজেক্ট ঠিক রেখে যদি আমরা গো ভার্বে বসাই তাহলে দাঁড়ায় ইউ গো, অর্থ তুমি যাও, ইউ গো তুমি যাও। যদি কাম যোগ করি ইউ কাম তাহলে হয়
তুমি আসো। এর ইউ কাম, তুমি আসো। ওয়ার্ক বসালে ইউ ওয়ার্ক, তুমি কাজ করো। ইউ ওয়ার্ক, তুমি কাজ করো। রিড বসালে ইউ রিড, ইউ রিড, তুমি পড়ো। রাইট বসালে ইউ রাইট, তাহলে অর্থধারায় ইউ রাইট, তুমি লেখো। ইউর সাথে প্লে বসালে ইউ প্লে, তুমি খেলা করো। ইউর সাথে স্লিপ বসালে ইউ স্লিপ, অর্থ তুমি ঘুমাও। ইউ ওয়েক, তুমি জাগো। ইউ ওয়েক, তুমি জাগো। ইউর সাথে ড্রিঙ্ক বসালে ইউ ড্রিঙ্ক, তুমি পান করো। ইউর সাথে স্পিক বসালে ইউ স্পিক, তুমি কথা বলো। ইউর সাথে লিসেন বসালে ইউ লিসেন, তুমি শোনো। ইউর সাথে ওয়াচ বসালে ইউ ওয়াচ, তুমি দেখো। ইউর সাথে লার্ন যোগ করলে ইউ লার্ন, তুমি শেখো। ইউর সাথে টিচ বসালে ইউ টিচ, তুমি শেখাও। ইউর সাথে রান বসালে ইউ রান, তুমি দৌড়াও। ইউর সাথে ওয়াক বসালে ইউ ওয়াক, তুমি হাঁটো। ইউর সাথে সিট বসালে ইউ সিট, তুমি বসো। ইউর সাথে স্ট্যান্ড বসালে ইউ স্ট্যান্ড, তুমি দাঁড়াও। ইউর সাথে স্মাইল বসালে ইউ স্মাইল, তুমি হাসো। ইউ স্মাইল, তুমি হাসো। উই সাবজেক্ট ঠিক রেখে ভার্বগুলি বসালে দেখেন নতুন নতুন বাক্য তৈরি হয়ে যায়। যেমন উই ইট, আমরা খাই। উই ঠিক রেখে যদি আমরা ইটের পরিবর্তে গো বসাই তাহলে হয় উই গো। এর অর্থ হলো আমরা যাই। যদি উই ঠিক রেখে আমরা সাবজেক্ট ঠিক রেখে কাম বসাই তাহলে কি হয়, উই খাম, আমরা আসি। যদি আমরা ওয়ার্ক যোগ করি তাহলে দাঁড়ায় উই ওয়ার্ক, অর্থ দাঁড়ায় আমরা কাজ করি। যদি রিড যোগ করি উই রিড, আমরা পড়ি। যদি রাইট যোগ করি তাহলে দাঁড়ায় উই রাইট, আমরা লিখি। প্লে যোগ করি উই প্লে, আমরা খেলা করি। যদি স্লিপ যোগ করি তাহলে হয় উই স্লিপ, আমরা ঘুমাই। তাহলে আমরা ঘুমাই। ওয়েক, উই ঠিক রেখে যদি আমরা ওয়েক বসাই তাহলে হয় উই ওয়েক, অর্থাৎ আমরা জাগি। যদি ওয়েক পরিবর্তন করে ড্রিঙ্ক বসাই উই ড্রিঙ্ক, আমরা পান করি। যদি স্পিক বসাই তাহলে হয় উই স্পিক, অর্থ আমরা কথা বলি।
এভাবে আমরা সাবজেক্টগুলি ঠিক রেখে ভার্বগুলি পরিবর্তন করলেই নতুন নতুন বাক্য তৈরি হয়ে যায়। যদি লিসেন যোগ করি, উই লিসেন, অর্থাৎ আমরা শুনি। ওয়াচ যোগ করলে উই ওয়াচ, অর্থাৎ আমরা দেখি। উইয়ের সাথে লার্ন বসাই, তাহলে হয় উই লার্ন, আমরা শিখি। উইয়ের সাথে টিচ বসালে উই টিচ, অর্থাৎ আমরা শেখাই। উইয়ের সাথে রান বসালে উই রান, আমরা দৌড়াই। উই রান, আমরা দৌড়াই। উইয়ের সাথে ওয়াক বসালে উই ওয়াক, অর্থাৎ আমরা হাঁটি। উইয়ের সাথে সিট বসালে উই সিট, আমরা বসি। যদি উইয়ের সাথে আমরা ভার্ব পরিবর্তন করে স্ট্যান্ড বসাই, উই স্ট্যান্ড, আমরা দাঁড়াই। যদি পরিবর্তন করে স্মাইল বসাই, উই স্মাইল, তাহলে দাঁড়ায় আমরা হাসি। সেম একইভাবে যদি আমরা দে এই সাবজেক্টের সাথে, দে অর্থাৎ তারা, এই সাবজেক্টের সাথে আমরা পর্যায়ক্রমে এই ভার্বগুলি পরিবর্তন করি, তাহলে কি দাঁড়ায়? দে ইট বসাই, তাহলে তারা খায়। দে ইট, তারা খায়। দের সাথে গো বসালে দে গো, তারা যায়। যদি দের সাথে আমরা কাম বসাই, তাহলে দে কাম, তারা আসে। ওয়ার্ক বসালে দে ওয়ার্ক, তারা কাজ করে। দের সাথে যদি আমরা রিড বসাই, তাহলে হয় দে রিড, তারা পড়ে। দের সাথে যদি আমরা রাইট বসাই, দের সাথে যদি আমরা রাইট বসাই, তাহলে হয় দে রাইট, তারা লিখে। দের সাথে প্লে বসালে দে প্লে, তারা খেলে। দের সাথে স্লিপ পরিবর্তন করলে দে স্লিপ, তারা ঘুমায়। দের সাথে ওয়েক বসালে দে ওয়েক, তারা জাগে। দের সাথে ড্রিঙ্ক বসালে দে ড্রিঙ্ক, তারা পান করে। দের সাথে স্পিক বসালে দে স্পিক, তারা কথা বলে। অনুরূপভাবে দের সাথে লিসেন বসালে দে লিসেন, তারা শুনে। দের সাথে যদি আমরা ওয়াচ বসাই, তাহলে দে ওয়াচ, অর্থাৎ তারা দেখে। দে লার্ন, তারা শেখে। সেমভাবে যদি আমরা টিচ বসাই, দে টিচ, তারা শেখায়। রান বসালে দে রান, তারা দৌড়ায়। ওয়াক বসালে দে ওয়াক, অর্থাৎ তারা হাঁটে। সিট বসালে দে সিট, তারা বসে। পরিবর্তন করে যদি স্ট্যান্ড বসাই, তাহলে দে স্ট্যান্ড, তারা দাঁড়ায়। দের সাথে যদি স্মাইল বসাই, তাহলে দে স্মাইল, তারা হাসে। স্পোকেন ইংলিশ নতুনভাবে শুরু করা
পরবর্তী ভিডিওগুলি নিয়মিত দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না।